নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি উঠেছি। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ির ফলে সোনা পাপাকে খাইয়ে দিয়েছি। তো সোনা পাপার পাপা এখন রেডি স্টেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বেরো করতে। আর আমি এখন বসেছি চা বিস্কিট খাওয়ার জন্য। তো এখন চা বিস্কিটটা খেয়ে নেব, তারপরে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে হাত দেব। তো এই যে দেখো, পালং শাক কেটেছি, আর এখানে সব রকম সবজি কেটে নিয়েছি যা যা রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে পালং শাকের ভাজা, মৌরলা মাছ আলু দিয়ে ঝাল করব, আর কাঁচা আম, কুমড়ো, টমেটো দিয়ে মাছের টক করব। তো এই গরমের সময়টা টক ছাড়া যেন অন্য কিছু আর মুখে একদমই ভালো লাগে না। মাছের ঝোল বলো, ঝাল বলো, এগুলো কিন্তু রোজ রোজ একেবারে ভালো লাগে না। তো একটু টক হলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই গরমের সময় কাঁচা আমের টকটা তো আমার ভীষণ ভালো লাগে। তাই কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম কাঁচা আম নিয়ে আসতে। তো এখন তো কাঁচা আমের দামটা একটু বেশি, কিন্তু যখন একদম পুরোপুরি গরম পড়ে যাবে তখন কিন্তু কাঁচা আমের দামটা একটু হলে কমবে। যেহেতু যে সমস্ত সবজি, এদিকে তো সবজিপাতির দাম এমনি বেশি, তারপরে যে সবজিগুলো এখন নতুন নতুন উঠছে মানে সিজনের সবজি, সেগুলো কিন্তু প্রথম একটু দাম বেশি হয়। তো এখানে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাইয়ের জন্য সমস্ত কিছু মানে ওকে খাবার টাবার দিয়ে সোনা পাপাকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু একেবারে চলে এসেছি রান্নাঘরে। তো এখন সমস্ত রান্নাগুলো টুকটুক করে কমপ্লিট করে নেব, তারপরে হচ্ছে ঘরের সমস্ত কাজ বাজে হাত দেব। তো আজকে কি হয়েছিল কিছুই বুঝতে পারছি না, মানে ক্যামেরাটা অন করছি আর বারবার করে ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো প্রায় 3 থেকে 4 বার আমি ক্যামেরাটাকে চালিয়েছি, বন্ধ করেছি। এরকম করতে করতে কিন্তু আমার ভীষণ পরিমাণে আজকে লেট হয়ে গেছিলো। মানে এই ক্যামেরা সেট করতে গিয়েই আমার পুরো আধা ঘন্টা টাইম লেগে গেছে। রান্না করতে করতেও একটু বেলা হয়ে গেছে। তবু আজকে এখন রান্নাবান্না আমি তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করেছিলাম। তো তাড়াতাড়ি করে এখন দেখো ফোড়ন দিয়ে দিয়েছি তেলের ভেতরে পেঁয়াজ, তারপর রসুনের কুচি, শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন করে ভেজে নিচ্ছি। তারপর সেদ্ধ করা যে কলমির শাকটা জল ঝরিয়ে রেখেছি ওইটা কিন্তু দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এই গরমের সময় যে সবজিগুলো ওঠে, পটল বলো, শাক বলো, মানে কলমির শাক যেটা, এগুলো কিন্তু ভালোই লাগে। শীতের সময় তো ওঠে অনেক রকম সবজি, কিন্তু গরমের সবজিগুলো বেশ খেতে কিন্তু ভালো লাগে। আর এই কলমির শাকটা আমার কিন্তু সব শাকের মধ্যে সবচেয়ে প্রিয় শাক হচ্ছে কলমির শাক। তো তোমাদের কোনটা সবচেয়ে ফেভারিট শাকের মধ্যে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন আমার কিন্তু শাক ভাজাটা মানে করে নিচ্ছি, তারপর কিন্তু আর বাকি রান্নাগুলো করবো। তো রান্নাবান্না কিন্তু চাপিয়ে দিয়ে আমি চলে এসেছি হচ্ছে ছাদে। সমস্ত কাপড় চোপড় যেগুলো কেচেছিলাম ওইগুলো কিন্তু মেলার জন্য চলে এসেছি। তো কাপড়গুলো প্রথমে সকালে উঠে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো ভিজিয়ে বাকি সমস্ত কাজকর্ম করছিলাম, যেমন ধরো কাটাকুটি করা, রান্নাবান্না করা, সমস্ত কাজ কিন্তু আমি প্রথমে গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু কাপড়টা কেচে নিয়ে তারপরে এসেছি হচ্ছে ছাদে মেলার জন্য। তো তোমাদের সোনা পাপাকেও কিন্তু আজকে নিয়ে এসেছে, যেহেতু এমনিতে তো সারাদিন ঘরে আটকা পড়ে থাকে, তো ছাদে নিয়ে এলে বেশ ছোটাছুটি করে, খেলা করে। কিন্তু ভয় হচ্ছে এইটুকুই যে চারিপাশে ঘেরানি অনেক লক্ষ্য করে রাখতে হয়। যেহেতু ছোট বাচ্চা, ও এমনি ধারে খুব একটা যায় না, ও বোঝে যে ধারে গেলে পড়ে যাবে, কিন্তু তবুও ছোট বাচ্চা, বলা তো যায় না কখন মানে চোখের আড়াল হলে কি হয়। তো ওকে কিন্তু বেশ লক্ষ্য নজরে রাখি, আর ধারে যেতে দিই না, মাঝখানটায় ও ছোটাছুটি করে, খেলাধুলো করে। তো চলো সমস্ত কাপড়গুলো কিন্তু মেলে দিই। আজকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাপড় কেচেছি, তার কারণ হচ্ছে এক হচ্ছে রবিবার, আর তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে চুল কাটার জন্যে। তারপরে সোনা পাপাও তো আজ বেশ বেলা অবধি খেলাধুলো করছিল, তো বেশ অনেকখানা জামাও কিন্তু নোংরা করে ফেলেছে। আর আমারও বেশ অনেক কয়টা নাইটি, তারপরে ঘর মোছার ওই কাপড় টাপড়, বিশাল অনেক কিছুই কাপড় চোপড় বেরিয়ে গেছিলো। তো সমস্ত কিছু কেচে আমি এখন ছাদে মেলে দিচ্ছি। তো চলো ছাদে কিন্তু কাপড়গুলো সুন্দর মতো করে মেলে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
তো তারপরে নিচে এসে সোনা পাপাকে চান খাবে করিয়ে তো কিন্তু মা? ওকে আমি খেতে বসিয়ে দিয়েছি। আর ও সব খেয়ে দেখো সুন্দর মতো করে নিজের হাতে তুলে তুলে খাচ্ছে। তো এই যে হচ্ছে আজকের রান্না, মাছের টক, শাক ভাজা। তো তোমাদের দাদাভাই অলমোস্ট খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে চুনো মাছ আলু দিয়ে ঝাল আর গরম গরম ভাত। দেখি পাপা, ট্রেন দেখো আসছে, ট্রেন। ওই তো আলো জ্বলছে, ট্রেন আসছে, দেখ ওইদিকে দেখা। আর রাত্রে আমার জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে বিরিয়ানি। তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে বানানো বিরিয়ানি খায়, দোকানের বিরিয়ানি ও এতটা ভালো কেনা জিনিস খুব একটা খায় না। তো আমার একার জন্যই 1 প্লেট নিয়ে এসেছিলাম। তো আমি এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে কিন্তু মানে ওই একটুখানি ভাত করে দিয়েছিলাম, আর দুপুরবেলার তরকারি ছিল ওটাই কিন্তু আমি বানিয়ে দিয়েছিলাম। তো তারপরের দিন কিন্তু সকালবেলা তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম হচ্ছে ভাত ভাজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।